গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। এই দেখো সকাল হয়েছে, চা খেতে বসেছি। এরপরে কাজ শুরু করব। বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, বাট আজকে দুদিনের জন্য একদম ভালো নেই। সেটা হলো মাসি আসবে না। মানে আমার তো সবই করে মাসি, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, সব করে। তো টোটালটাই আমার উপরও এখন দুদিন। কালকে বিকেল থেকে আসছে না। কালকে বিকেলটা কোনো রকম কাটিয়ে দিয়েছি, আর আজকে সকাল থেকে শুরু হবে। হবে চা। এই যে আজকে আমি আমার অন্য কাপে, মাসি দিলে অন্য কাপে দেয়, আমি এই যে অন্য কাপে নিয়ে এসেছি লিকার চা, দেখছো? হুম, এই লিকার চাটা খাবো। জল খেলাম, চা খেলাম, এরপর রান্নাতে নামবো। চলো তোমাদের দেখাবো কতটা কি করছি, আমি কি করছি। বেশি কিছু করবো না, একটাই ঝোল ভাত করব। তো চলো দেখাই তোমাদের কত কি করছি না করছি। চলো, মাথার মধ্যে বহুত চিন্তা লাগছে এবার কী করে কি করব। চলো ফ্রেন্ডস, তোমাদের দেখাই। এই যে আমাদের ছোটকা সেদ্ধ চালের ভাত খাবে না, তো ভাবলাম সবার জন্য একই ভাত করে নিই। তো সেদ্ধ চালের যে মিনিকেট খাই আমরা, সেটা খাবে না। তো ও তোলাই পাঞ্জা চালের ভাত খায়। তোলাই পাঞ্জা চালটা পাওয়া যাচ্ছে না। ও অর্ডার দেওয়া হয়েছে, আনবে। তো বাসমতি রাইস নিয়ে এসছে একদম 15 কেজি। হ্যাঁ, বাসমতি রাইস নিয়ে এসছে। তো বাসমতি রাইস দিয়ে খাসির মাংস দিয়ে কি হবে জানি না, কেমন খেতে লাগবে। তো যাই হোক, চলো আমি ভাতের চালটা নিয়ে নিই প্রথমে, তোমাদের দেখাচ্ছি একটু। আজকে এই সুযোগ পেয়েছি, কি করব বলো। আমাদের চারজনার এই দু ইয়ে হলেই হয়ে যাবে। দুইও একটু নিলাম, দু কাপ আর একটু নিলাম। তো চলো, এই যে এইটা বাসমতি রাইসটা দেখি বানাই, বললো খুব ভালো হবে, নিয়ে যান, কেমন হয় দেখি। এটাকে একটা ডিব্বায় রাখবো। কালকেই সন্ধেবেলা এনেছে, এটাকে নিজের জায়গায় রাখবো। তাই আজকে আমি এই ব্যাগ থেকেই নিলাম। এই একটা ডিব্বা রয়েছে, ওখানে ঢেলে দিতে হবে। দেখো আপাতত এই যে চাল নিয়ে এলাম, এখনও সব রেডি করব, এখনও ভাত বসেনি। এই যে চাল, এটা ভাত করব। এটা খাসির মাংস হবে আমাদের তিনজনার, আমি, বোম্বা আর বাবার। আর এটা হচ্ছে ছোট ছেলের চিকেন, ম্যারিনেট করে রাখা আছে। এইটা হবে, ভাত হবে। আর কি হবে আমি এখনও ডিসাইড করিনি। দেখি কি বার করে কিছু করা যায় কি না, না করবো না, দেখি, ভাবছি কি করব। ঠিক আছে, যদি ভাবি তো তোমাদের দেখাবো, আর যদি না করি তো এই মাংসটা হবে, এই মাংসটা হবে, আর ভাত হবে। তো চলো দেখো ফ্রেন্ডস, আমার ভাত চেপে গেছে। এই যে ভাতটা সবে চাপিয়েছি, আর এখানে কড়াই বসিয়েছি। এই যে এখানে প্রথমে করব কি বলো তো, এই যে কেটেছি দেখো, এই যে শাক, নোটে শাক, আর হবে চাটনি। ঠিক আছে, চাটনি আর মাংসের আলু কেটেছি, আর মাংস, এই যে খাসির মাংসটা হবে, আর চিকেনটা হবে। এটা ছোট ছেলের জন্য হবে, আর এগুলো আমাদের জন্য হবে। তো এই কটা রান্না আমি করব আজকে। সব গুছিয়ে নিয়েছি। এই যে রসুন আর কাঁচা লঙ্কা শাকে দেব। তো চলো রান্নাটা শুরু করি এবার। হ্যাঁ, এই যে কড়াই বসিয়েছি, প্রথমে শাকটা করব, চাটনি করব, তারপরে কড়াইটা ধুয়ে চিকেন আর দুটোতে দুটো বসিয়ে দেবো। দুটো চুলাতে দুটো বসিয়ে দেবো, ততক্ষণে ভাতটা হয়ে যাবে। তো চলো। দেখো ফ্রেন্ডস, বোম্বার আবার ডাল না হলে চলবে না। আমার বড় ছেলের একটু ডাল সেদ্ধ ওর দরকার। মানে মাংস যতই হোক, ডালটা ওর দরকার। ডাল না হলে মন খুব খারাপ হয়ে যায়। সেই জন্য আমি ভাবলাম তাহলে একটু ডালটাও করে ফেলি। তো আমি কুকারে ডাল দিয়ে, তেল দিয়ে, জল দিয়ে, নুন দিয়ে বসিয়ে দিচ্ছি। এটা ডালটা হয়ে যাক। চলো দেখো, একটাতে ভাত হচ্ছে, একটাতে ডাল হচ্ছে, আর একটাতে শাকটা হচ্ছে। এখনও শাকটা একটু হবে, ভালো করে মরে গেছে। চলো দেখো ফ্রেন্ডস, এখন আমি শাকটা হয়ে গেছে, ওটা নামিয়ে কড়াইটা ধুয়ে তারপরে বসিয়েছি চাটনি।
আর চাটনি বোম্বা খেতে খুব ভালোবাসে। এই যে খেজুর দিয়েছি, একটু কিশমিশ দিয়েছি। এই ক্যামেরা যে আমি কোথায় ফেলি ঠিক করে কড়াইটাও আসে না। দেখো, যখন ক্যামেরা করি তখন তো দেখায় যে ঠিক মাঝামাঝিই ধরছি, বাট এই যে এখন ভাতটা ফুটে গেছে, দেখো হয়ে এসছে ভাত। এই যে ভাতটা হয়ে এসছে, এখনই আমি ভাতটা উবুর দেবো। তো ভাত উবুর দেওয়া হয়ে গেছে। দেখো এখন আমি মাংসের আলু এই মাটনটা করবো, সেই মাটনের আলুটা ভেজে নিচ্ছি। মাটনের আলুটা ভেজে একদম কষিয়ে কুকারে দিয়ে দেবো। কুকারটা বসানো আছে। আলুটা আগে ভেজে তুলে রাখছি। তো মোটামুটি চলছে রান্না। দেখো তোমরা দেখতে থাকো। আজকে একসাথে খুব চাপ পড়ে গেছে। এই যে এতক্ষণে ঠিকঠাক মাঝামাঝি ক্যামেরাটা আমি ধরতে পেরেছি। আর এইখানে এই আলুগুলো তুলে এখানে আমি চিকেনটা বসিয়েছি। এইটা দই দিয়ে চিকেনটা আগে ম্যারিনেট করা ছিল, সেই চিকেনটা এটা ছোটো ছেলের জন্যে। সেই চিকেনটা আমি দিয়ে আগে কষাচ্ছি, এরপরে মশলাপাতি যা যা দেওয়া সেগুলো দেবো, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে লাস্টে আমি দেখবে তোমরা, আমি দইটাকে না ভালো করে ফেটিয়ে নিয়েছি, কারণ দইটা দিলে পরে অনেক সময় কেটে যায়, মানে সেই জন্য দইটা আমি সবার লাস্টে মেশাবো। তো এই জন্য এখন আগে মশলা দিয়ে ভালো করে আমি কষাচ্ছি চিকেনটাকে কষাচ্ছি, তারপরে আমি লাস্টে মশলাপাতি দেওয়ার পর লাস্টে আমি দইটা ঢালবো। তাহলে তোমরা দেখতে থাকো। আজকে আমার এইটুকুই ব্লগ দেবো। সারাদিন যেটুকু করেছি রান্নাবান্নার কাজকর্ম কিছু তুলতেই পারিনি, কারণ কাজ করবো না মানে পারিনি তুলতে। এত চাপ একসাথে, চারিদিকে ঘর দুয়ার মোছা, মপ দিয়ে মুছেছি, ঝাড় দেওয়া, বাসন মাজা। এটা হচ্ছে এই যে মাটনটা ফুটছে, এটা মাটনটা কষছে, দেখতে পাচ্ছ? এটা পাশের চুলাটাতেই মাটনটা কষছে। আর ওদিকে আমি একদিকে মাটনটা করছি, আর এটা চিকেনটা। একদিকে মাটন, একদিকে চিকেন, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। দেখতে থাকো তোমরা। তখনও বাসন মাজা হয়নি, তারপরে আবার পার্লারে কাস্টমার চলে এসেছিলো, সেখানে যেতে হয়েছে। হ্যাঁ, এই যে আমি দেখো এই দইটা লাস্টে ঢাললাম, একদম কষানো হয়ে যাওয়ার পর এইটা দিয়ে জাস্ট একটু ফোটালেই হয়ে যাবে, আর বেশি কিন্তু লাগবে না। আমি ম্যাক্সিমাম কষানোটা কষিয়ে ফেলেছি। দেখো ফ্রেন্ডস, এখন বাজে কটা জানো? 2:10। 2:10। এই এতক্ষণে স্নান করে, এই যে মাথায় এখনও গামছা বাঁধা, স্নান করে সবে বসলাম। হ্যাঁ, এত বেলা করে হয়ে গেল, কারণ আছে, কারণ একটা নতুন মেয়ে রেখেছি পার্লারে। সেই মেয়েটা নতুন, আজকে ফার্স্ট। ও জানে না কত কিছু, মানে কোথায় কোনটা আছে না আছে। আর আজকেই এত কাস্টমারের ভিড় হয়ে গেছে, আর যার জন্য আমাকে আবার সেই রান্না বন্ধ করে গ্যাস অফ করে দিয়ে নিচে নেমে আমাকে অনেক কাজগুলো করতাম, তুলতেও পারিনি। কি করে তুলবো, করবো না তুলবো। তো যাই হোক, এই নতুন মেয়েটা আজকে থেকে আসছে। ওই শরীর একদম আমি ইয়ে হয়ে গেছে, হ্যাপাজাট হয়ে গেছে একদম আমার। তো যাই হোক, চলো দেখি রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে স্নান করে এখনও গিয়ে পুজো দেবো। 2 বাজতে যাচ্ছে, এখনও পুজো দিইনি। এখনও পুজো দেবো, বোম্বাকে খেতে দেবো, এখনও কিছু হয়নি। একটু তোমাদেরকে বললাম সেটাই। চলো তোমাদের দেখাই কি কি রান্না করলাম, সেটা তোমাদেরকে দেখাই। চলো দেখো ফ্রেন্ডস, এই যে বাসন বেজে রেখেছি, এই যে রান্না করে ঢাকা দেওয়া আছে সব, এই যে। আর এই যে গ্যাস ফ্যাস মুছে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখা রয়েছে। হ্যাঁ, আর তোমাদের দেখাই কি কি রান্না করেছি আজকে। তোমাদের দেখিয়েছি, প্রথম দিকেই দেখিয়েছি তোমাদের রান্নাটা, কি কি রান্না করেছি। তবুও রান্নার পর আলটিমেট রেজাল্টটা একটু আলটিমেট দেখতে কেমন হয়েছে একটু দেখাই। হ্যাঁ, তো চলো। এই দেখো, সবার প্রথম হচ্ছে এই বাসমতি চালের রাইস। এটা আজকে প্রথম ভাঙলাম, তোমরা দেখলে। আচ্ছা, তারপরে এখান থেকে দেখাই। এইটা হচ্ছে নোটে শাক। আজকে অনেক দিন পরে আমার হাজব্যান্ড আর বাচ্চারা আমার হাতে রান্না খাবে। তো যাই হোক, এলা হলো নোটে শাক হলো। তারপরে হলো এই যে ডাল সেদ্ধ, এটা হলো বোম্বার জন্য ডাল সেদ্ধ। আচ্ছা, আর এখানে হলো এই যে চিকেন, এটা ছোট ছেলের জন্য করেছি চিকেন। আর আমাদের 3 জনার জন্যে হয়েছে মাটন। ঠিক আছে,
এটা হলো মাটন। আর আর করেছি চাটনি বোম্বার জন্যে। এই যে খেজুর দিয়ে কিশমিশ দিয়ে টমেটো দিয়ে চাটনি করেছি। চলো এইখান পর্যন্ত আজকে আমি তোমাদেরকে এইটুকুই দেখালাম। এখানেই ব্লগটা শেষ করব। আর বাকি কাজকর্ম যা করেছি আর তোলার এনার্জি নেই। তুলবো কি করে, একদম এনার্জি নেই একদম। আমি পার্লারের কাজ করতে গেছি, এসে আবার রান্না করেছি, বাসন মেজেছি, তারপরে ঘর ঝাড় দিয়েছি, মুছিনি লাঠি দিয়ে একটুখানি ওই যে মপগুলো আছে মপগুলো দিয়ে একটু মুছে নিয়েছি, ব্যাস। তারপরে এখন আমি যাব স্নান করতে, পুজো দিতে, পুজো দিতে যাব, বোম্বাকে খেতে দেবো, পুজো দেবো, এইগুলো হচ্ছে এরপর করব। তো চলো, ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও। আজকে মাসি আসেনি, সেই জন্যে আজকে আমার এই ব্লগ। তো চলো, আবার রাতে রান্না করতে হবে, কারণ একবেলা রান্না দুবেলা খাবেই না, আমার হাজব্যান্ড খাবেই না, আবার রাতে রান্না করতে হবে। সব এগুলো একবেলার, যা থাকবে তা আমি খেয়ে নেবো, কিন্তু হাজব্যান্ডকে নতুন একদম ফ্রেশ রান্না করে দিতে হবে। তো চলো দেখি রাতে আবার কি রান্না করি। তো চলো টাটা, এই যে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তো আর একটা জিনিস দেখাই তোমাদের, দেখো, ওই দেখো আমাদের বুম্বা, কোথায় দেখেছ? এই দেখো বুম্বা লাঞ্চ করার জন্য বসে আছে। এই যে বুম্বা লাঞ্চ করার জন্যে চুপ করে বসে আছে, ওকে এখন আমি লাঞ্চ দেবো। তো চলো টাটা।